আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমরা ২৪ রমাদানে আলাপ করব দুনিয়াবি ফিতনা থেকে কিভাবে আমাদের ঈমানকে রক্ষা করতে পারি। আমার কথা শোনা যাচ্ছে? জি, আলহামদুলিল্লাহ কথা বোঝা যাচ্ছে। একটু কেটে, কেটে আসতেছে আরকি। আচ্ছা। আলহামদুলিল্লাহ। তো আমরা আ আজকে দুনিয়াবি ফিতনা এবং এখানে এই ফিতনার মধ্যে কিভাবে ঈমান রক্ষা করতে চাই। দুনিয়াবি বলতে আসলে আমরা কি বুঝি? দুনিয়া বলতে কি বুঝি? দুনিয়া বলতে আমরা যেটা দেখতেছি আমার চোখের সামনে যা দেখি। তো আমরা আমাদের চোখের সামনে কি দেখি? দেখেন, এটা ঢাকার একটা রাস্তার ছবি। দেখেন এখানে আকাশ কোথায়? বা এই পুরো ছবির মধ্যে দেখেন আল্লাহর সৃষ্টির জিনিসগুলো কতটুকু আছে। ধরেন কিছু গাছ আছে, কিছু আকাশ আছে। কিন্তু আশেপাশে কি? এবং আমরা যেখানে বসে ক্লাস করতেছি, বা ধরেন আমাদের ঘরটা, অথবা ধরেন আমি মসজিদে বসে আছি বা যে যেখানে বসে আছেন। যদি মসজিদেও থাকেন, দেখেন মসজিদের আশেপাশে কি আছে? পুরা দুনিয়াবী জিনিস, আসবাবপত্র। মানে এখানে ন্যাচারাল কোনো বিষয় নেই, পুরা কৃত্রিমতা। তো দেখেন এটা একটা মানে একটা সানগ্লাস পরার মতন। আপনার চোখে যদি আপনি সানগ্লাস পরে থাকেন, তাহলে আপনার সামনে বাস্তবতাটা কেমন লাগে? একটা রোদ্রাত রৌদ্রকাজ্জ্বল সময়টাকেও আপনাকে মনে হবে ছায়ার মতন একটা জায়গা। এবং আমাকে আজকে একজন বলতেছিলেন, এক ভাই, যে দেখা যায় যে রোদ্রের মধ্যে যদি আপনি সানগ্লাস পরে থাকেন, অনেক সময় আপনার গরম অনুভূতিটা হয় না। এবং সত্যি কথা তাই, যে আসলেই আপনি পরিস্থিতিটাই ভুলে যাচ্ছেন, বাস্তবতাটাই ভুলে যাচ্ছেন। এবং আমরা দেখেন এই যে আমাদের আশপাশে এত দুনিয়ার জীবন দেখতেছি চোখের সামনে। আমরা দেখতেছি কি হইলে কি হয়, মানুষ পড়ালেখা করলে, ভালো চাকরি পাইলে, অনেক টাকা পয়সা ইনকাম করে, টাকা পয়সা হলে তার জীবনে উন্নতি হয়। আমাদের কাছে মনে হচ্ছে এটাই জীবন। হ্যাঁ, আমার জীবনে অনেক টাকা পয়সার মালিক হইতে হবে, এবং এইভাবে করে আমার জীবনে সফলতা। একজন লোক অনেক বড় পজিশনে চাকরি করে, তার মানে সে জীবনে সফল। আর একজন লোক খুব অল্প কাজ করে, খুব কম দামি, কম, মানে খুব কম টাকা দিয়ে জীবনযাপন করে, আমাদের কাছে মনে হচ্ছে এই লোকটা মনে হয় বুদ্ধি কম, হ্যাঁ, টাকা পয়সা কম কামাই করে, তো এই জন্য সে জীবনে সফল না। এই যে দেখেন জীবনের সফলতা এবং ব্যর্থতা আমাদের আশেপাশের যে সামষ্টিক বিষয়াদি, এগুলো দেখে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে জীবনে সফল কে আর অসফল কে, কে দুনিয়াতে বুদ্ধিমান আর কে দুনিয়াতে বুদ্ধিমান না। এবং ঠিক সেম ভাবে যেহেতু দুনিয়ার জিনিসপত্র আমার চোখের সামনে সবসময় ঘুরতেছে, তো আখিরাতের বাস্তবতাটা আমাদের কাছ থেকে হারায় যাচ্ছে, আল্লাহর কাছে পৌঁছাইতে হবে, আল্লাহ হিসাব নিবেন। আমার মনে হচ্ছে দুনিয়াতে যেহেতু আমি সফল, যেহেতু আমার কাছে অনেক টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, তো আখিরাতেও আল্লাহ হয়তো আমাকে এগুলো এমনি এমনি দিয়ে দিবেন। আসলে এরকম না, দুনিয়ার জীবনটা কি, আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় এই দুনিয়ার জীবনের বাস্তবতাটা ফুটায় তুলছেন। তো দেখেন আমরা সূরা হাদিদের 20 নম্বর আয়াতটা এখানে উল্লেখ করছি, যেখানে আল্লাহ বলতেছেন তোমরা জেনে রাখো, অর্থটা বলতেছি, নিশ্চয়ই দুনিয়ার জীবন হচ্ছে খেল তামাশা, ক্রীড়া কৌতুক, জাঁকজমক, পারস্পরিক গর্ব, অহংকার, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ছাড়া আর কিছুই নয়। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সাজাইছেন, প্রথমে বলছেন হচ্ছে লাইবুন। লাইবুন শব্দের অর্থ হচ্ছে খেলাধুলা। তো দেখেন আমরা যখন ছোট থাকি তখন আমাদের জীবনের মূল জিনিসটা থাকে খেলাধুলা। তারপরে কি, যখন আমরা আরেকটু বড় হই তখন আমাদের কাছে হচ্ছে চাকচিক্য, আমার পোশাকটা সুন্দর কিনা, আমি কত সুন্দর করে চুল আঁচড়াইছি, হ্যাঁ, তো জাকজমক। তারপরে কি আরেকটু যখন বড় হই তখন হচ্ছে পারস্পরিক গর্ব অহংকার, যে আমি কোন স্কুলে পড়ি, কোন ইউনিভার্সিটিতে পড়ি, হ্যাঁ, আমি কি ধরনের স্ট্যাটাস, কোন ধরনের চাকরি করি। এবং তারপরে যখন আরেকটু বড় হই তখন ধন সম্পদ, কে কত জমাইতে পারছে, কত ব্যাংক ব্যালেন্স করতে পারছি, দেন আমার কত সন্তান সন্ততি আছে, এই প্রাচুর্য লাভের প্রতিযোগিতা, এইভাবে করে আমাদের জীবনটা চলতে থাকে। দেখেন ছোট থেকে একেবারে জন্ম থেকে শুরু করে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের এই পর্যায়টা, এই যে চারটা প্রক্রিয়ার কথা আমরা এখানে আলাপ করলাম, তাহলে এই চারটা প্রক্রিয়া চলতে পারবে। তো আল্লাহ এটাকে আবার একটা উপমা দিয়ে বুঝাইছেন, যে এটা হলো বৃষ্টির মতন, যে বৃষ্টি হইলো, তারপর অনেক শস্য জন্মাইলো, যা কৃষকদেরকে চমৎকৃত করে। তারপর কি হয়, তারপর সেটা শুকায়া যায়, ফলে আপনি ওগুলোকে পিতবর্ণ, মানে এই যে একেবারেই কিরকম, আমরা দেখি খয়েরি কালার হয়ে যায়, হলুদ কালার হয়ে যায়, অবশেষে সেগুলো খড়কুটায় পরিণত হয়। আর আখেরাতের হচ্ছে কঠিন শাস্তি ও আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। তার মানে দুই রকম আছে, আখেরাতে আপনি কঠিন শাস্তিও পেতে পারেন, আবার আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি পেতে পারেন। তাহলে এই যে দুনিয়ার জীবনের এই যে খেল তামাশা, ক্রীড়া কৌতুক, জাকজমক, হ্যাঁ, পারস্পরিক গর্ব, ধন সম্পদ, সন্তান সন্ততি, সন্তান সন্ততি, এইগুলোর প্রতিযোগিতায় কি আপনি বসে আছেন কিনা? যদি এগুলো থাকেন, তাহলে আপনি হলেন ওই কৃষকের মতন, যে এই মনে করলো যে এগুলোই আমার আলটিমেট জীবন, কিন্তু এগুলো যে এই শস্যগুলাই একটা সময় খড়কুটায় পরিপূর্ণ হয়ে যাবে, যে তার মানে এই আখিরাতের জীবনই যে দুনিয়ার জীবনই জীবন না, এগুলোকে সব
কি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হয়ে আপনি শাস্তির যোগ্য হয়ে যেতে পারেন। আর যদি না, আপনি এই শস্যগুলোকে নিয়ে, এই যে ফসল ছিল সেগুলো নিয়ে আল্লাহর কৃতজ্ঞতা করছেন, সেগুলোকে গরিব মানুষের মধ্যে দান করছেন, আল্লাহ যেভাবে খরচ করতে বলছে সেইভাবে খরচ করছেন এবং আল্লাহর ক্ষমা চাইছেন, তাহলে আল্লাহ ক্ষমা এবং তার সন্তুষ্টি পাবেন। আর দেখেন শেষ করতেছে আল্লাহ লাস্টে, ওয়ামা ওয়ামা আল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাল গুরুর। আর দুনিয়ার জীবন, অমা এবং নাল, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা, মানে ইল্লা মানে কি, যে লা ইলাহা ইল্লা বলি না, ইল্লাল্লাহ, তাহলে এখানে হচ্ছে ইল্লা মাতাল গুরুর, মানে মাতাল গুরুর ছাড়া আর কিছু নাই। এখন মাতাল গুরুর কি, এটার বাংলা অনুবাদ এখানে দিছি। তো আমরা একটু মাতাল গুরুরটা বুঝি আজকে, যে এক আরো অনারব কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য সে আরব দেশে গেছে, মাতা শব্দের অর্থটা আরবরা কিভাবে ইউজ করে, কাকে মাতা বলে এটা বোঝার জন্য। তো সে এরকম ঘুরতেছে, 2 মাস 3 মাস হয়ে গেছে, কিন্তু মাতা শব্দটা কেউ স্বাভাবিকভাবে বলে না। উনি বলতে চাইতেছে মানুষ মাতা শব্দটা কখন ব্যবহার করে, দুনিয়াতে কোন শব্দটাকে মাতা বলে আরবরা, সেটা বোঝার জন্য চেষ্টা করতেছে। তো সে একদিন এরকম পানির পাশে বসে আছে, একটা পানির পুকুরের মতো জায়গা। তো সেখানে দেখলো যে একটা মেয়ে, ছোট বাচ্চা এসে সে বাসন কাসন কাচতেছে। তো যখন বাসন কাসন কাচতেছে, বাসন কাসন কাচার পথে যখন ওই যে তার যে মাজুনিটা আছে, মাজুনিটা যখন পাশে রেখে সে বাসন ধুইতেছে, তখন একটা ভেড়া এসে ওই মাজুনিটা নিয়ে দৌড় দিছে। আর তখন ওই বাচ্চাটা ওই ভেড়ার পিছনে পিছনে যাইতেছে আর বলছে, মাতি মাতি, মানে আমার মাথা দিয়ে যাও, আমার মাথা নিয়ে কোথায় যাচ্ছ, যে আমার মাথা আমার মাথা। তো ওই লোকটা তখন, ওই তাফসীর কারক পাইলো যে এই তো পাইছি মাথা, তার মানে উনি পাইলো মাথা মানে হচ্ছে মাজুনি। কেন, মাথাটা হচ্ছে মাজুনির মতন, যেটা মানুষের জীবনে লাগে, যেমন ধরেন আমার বাসনপত্র ধুইতে মাজুনি লাগে, কিন্তু এটা এমন না যে মাজুনি ছাড়া আমরা বাসনপত্র ধুইতে পারবো না। তো মাজুনির দাম কেমন, যেমন ধরেন আমরা 20 টাকা 10 টাকা দিয়ে হয়তো মাজুনি কিনে আনতে পারি বাজার থেকে, আবার আমরা অন্য কিছু মাজুনির পরিবর্তে অন্য কিছু ব্যবহার করতে পারি। তো দুনিয়াটা হলো মাজুনির মতন, যে আমাদের লাগবে, এটা ছাড়া আমাদের চলবে না ব্যাপারটা এমন না, কিন্তু আর এটা খুব দামি কিছু না। কিন্তু আমরা এই মাতার পিছনে হয়েছে যে এটা আমার লাগবে। দেখেন আপনি হয়তো এখন যেই বাসায় থাকেন তার চেয়ে কম দামি বাসায় হয়তো আপনি থাকতে পারতেন, যে জামাটা পরছেন তার চেয়ে কম দামি জামাটা হয়তো পরতে পারতেন, কিন্তু আপনি মনে করছেন না আমার আর একটু দামি লাগবে। তার মানে এই মাথাগুলো হচ্ছে এরকমই, একটু একটু করে দাম বাড়তে থাকে। আর গুরুর শব্দটার মানে কি, এই গুরুরটা বোঝার জন্য আমি একটা ছবি দেখাই। এটা আমাদের হাতে সবার কাছে আছে। দেখেন এই মোবাইলটার মধ্যে এই যে অনেক অ্যাপস দেখা যায়, তো মোবাইলটা যাই একটা কাজ করতে, কে দেখে না, এই মোবাইলটা আসছিল ফোনে কথা বলার জন্য। কিন্তু এখন আমরা ফোনে কথা বলি কতক্ষণ, আর অন্যান্য কাজ করি কতক্ষণ। আর অন্যান্য কাজ করতে গেলে দেখবেন, একটা কাজ করতে গেলে আরো 10টা কাজ করতে, একটা কিছু দেখতে গেলে আরো 10টা জিনিস দেখেন। তার মানে আপনি একটা ফাঁদে পড়ে গেছেন, একটা প্রতারণার মধ্যে পড়ে গেছেন। তার মানে একটা গুরুর, তার মানে ফাঁদ। তাহলে এই মাতাল গুরুর, এই দুনিয়াটা হচ্ছে মাতাল গুরুর। ঠিক আছে, এখন থেকে যখনই আপনি কোরআনে শুনবেন মাতাল গুরুর, তখন এই জিনিসটা মাথায় আনবেন। তখন দুনিয়ার জীবনের বাস্তবতাটা আপনাদের সামনে আপনারা বুঝতে পারবেন, যে দেখেন আমরা একটা খুবই দরকারি জিনিসটাকে, খুব অদরকারি জিনিসটাকে খুবই দরকারি বানায় ফেলাইতেছি, এবং কি একটা ধোকার মধ্যে পড়ে গেছি, এবং এই ধোকা থেকে আমাদের বের হইতে হবে। সো মোবাইলের ধোকা থেকে বের হইতে হবে, দুনিয়ার ধোকা থেকে বের হইতে হবে। সো কোরআনে আল্লাহ দুনিয়ার জীবনটা কিভাবে দেখাইতেছেন, যে আমরা যেটা বলতেছিলাম, তো আল্লাহ বারবার এই কথাগুলো আনছেন, যেমন দুনিয়ার জীবন ধোকা ও ক্ষণস্থায়ী। যেমন সূরা আনকাবুতে আল্লাহ বলছে যে দুনিয়ার জীবন তো শুধু খেলাধুলা আর আনন্দের বস্তু, যেটা আমরা করি। সূরা হাদীদ থেকে দেখলাম। এবং কিন্তু পরকালের আবাসী হলো প্রকৃত জীবন, যদি তোমরা জানতা। তার মানে দুনিয়ার জীবনটা কোনো জীবন না, এটা খুবই অল্প সময়, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলছেন যে তার আখিরাতে মানুষদেরকে জিজ্ঞেস করা হবে তুমি কতদিন ছিলা দুনিয়াতে, তখন বলবে এক দুপুর বা এক বিকাল বা এক সন্ধ্যা। তো দুপুর, বিকাল, সন্ধ্যা, এই সময়গুলো এত অল্প সময়, যে শুরু হয় সাথে সাথে শেষ হয়ে যায়। ধরেন আমরা এখন বিকালে আছি, কিছুক্ষণ পরে বিকালটা শেষ হয়ে যাবে, কিছুক্ষণ পরে সন্ধ্যা শুরু হবে আর সন্ধ্যাটা শেষ হয়ে যাবে। আমাদের জীবনটাও শুরু হয়েছে, দেখেন সবার বয়স এখন দেখেন, যাদের বয়স 30 40 হয়ে গেছে বা 50 হয়ে গেছে, আমার কথা শুনতেছেন, দেখেন কয়দিন আপনার জীবন, এই তো হয়ে গেছে, আর কয়দিন পরেই তো আপনার 60 70 হয়ে যাবে, আপনি মারা যাবেন। তাহলে এই অল্প সময়, কিন্তু আসল জীবনটা হলো পরকালের জীবন। এবং দুনিয়ার হয়ে পড়লে আপনার আলটিমেট ক্ষতি। যে ব্যক্তি দুনিয়ার জীবন ও সৌন্দর্য কামনা করে, আল্লাহ তাদেরকে তাদের কাজের পূর্ণ প্রতিফল দুনিয়াতে দিয়ে দেয়, এবং তার কোনো কমতি করেন না। কিন্তু তাদের আখিরাতে আর কিছুই থাকে না। মানে আপনি যদি দুনিয়াতে ভালো কিছু চান, আল্লাহ হয়তো দুনিয়াতে আপনাকে সব দিয়ে দিবেন, আপনি যা চাইছেন তা দিয়ে দিবেন, কিন্তু আখিরাতে কিছু থাকবে না। তো দুনিয়ার ধোকায় পড়া যাবে না। দুনিয়ার এই অল্প সময়ের ধোকায় পড়লে আপনি ওই মাতাল গরুর, এই গরুর মধ্যে পড়ে যাবেন। হ্যাঁ,
চক্রের মধ্যে পড়ে যাবেন। কখন 1 ঘন্টা হয়ে গেছে মোবাইলে, 1 ঘন্টা ধরে কিছু দেখতেছেন, আপনি বুঝবেনই না। কি দেখছেন জানেনও না, কি জন্য দেখছেন এটাও জানেন না, এটাতে কি আউটপুট হয়েছে, কি সোয়াব পাইছেন কিছুই জানেন না। এরকম সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছে ইল্লা মাতাল গুরুর। এরকম মাতাল গুরুর বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন, সূরা কাহাফে, যে এই জীবনটা কি, এই জীবনটা হচ্ছে মাতাল গুরুর। আল্লাহ আমাদেরকে এই মাতাল গুরুর থেকে হেফাজত করুক। এবং দেখেন কোরআনে আল্লাহ আরো কিভাবে আমাদের জীবনটাকে করছেন, যে স্ত্রী সন্তানদেরকে, যে আমাদের দুনিয়াটা কি, আমাদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে আমাদের জীবন। আগে বাবা মা ভাই বোন সবই ছিল, আল্লাহ কোরআনে মা বাবা ভাই বোনের কথাও উল্লেখ করছেন, কিন্তু স্ত্রী সন্তানের কথাও উল্লেখ করছেন। আর আমাদের বর্তমান সময়ে তো আমরা স্ত্রী সন্তান পরিবেষ্টিত, যেহেতু একক ফ্যামিলি, যৌথ ফ্যামিলি খুবই কম। তাহলে সেখানে দেখেন এই স্ত্রী সন্তানদের ফিতনা নিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন, কারণ এটাও দুনিয়ার একটা ফিতনা। ফিতনা মানে কি, পরীক্ষা। হ্যাঁ, তাহলে দুনিয়া, যে নিশ্চয়ই তোমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্যে কিছু কিছু তোমাদের জন্য ফিতনা, পরীক্ষা, অতএব তাদের জন্য সতর্ক থাকো। সো স্ত্রী সন্তান আপনাকে কখনো কি করবে, আখেরাত থেকে দূরে সরাই দিতে পারে। কেন? তারা তাদের প্রয়োজন পূরণ করার জন্য আপনাকে দুনিয়াকে আরো আঁকড়ায় ধরতে দিতে পারে। সো আমাকে তাদেরকে বুঝাইতে হবে, দেখো আমরা এই দুনিয়ার জীবনে এত ভালো থাকার চেষ্টা করতেছি কেন? এই দুনিয়ার জীবন তো একটা প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে দাঁড়ায় আছেন, যে রেলগাড়ি আসবে, আপনার হায়াত যেদিন শেষ হয়ে যাবে সেদিন রেলগাড়িতে করে আপনার চলে যেতে হবে। আলটিমেটলি যেতে হবে আখিরাতে, যেটা হচ্ছে আলটিমেটলি থাকার জায়গা, জান্নাত। সেটাই হচ্ছে থাকার বাসস্থান আমাদের। তো সেই জায়গাটার জন্য আমাদের জিনিসপত্র গুছায় নিয়ে যেতে হবে এই প্ল্যাটফর্ম থেকে। কিন্তু প্ল্যাটফর্মে আমরা সোফা, খাট, পালং, এটারে কত উন্নত করা যায়, ঘরটারে কত সুন্দর বানানো যায়, এসি, এগুলো লাগানোর জন্য আমরা খুব পেরেশানি। এবং এগুলো দেখা যায় নিজের প্রয়োজন থেকে কি, স্ত্রী সন্তানদের জন্য বেশি করি আমরা। তাহলে এই যে দেখেন এই ফিতনায় পড়ে গেছি। এবং আল্লাহ বলতে তোমাদের ধন সম্পদের সমৃদ্ধির জন্য তোমাদের আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে। দেখা যায় এই স্ত্রী সন্তানদের মোহে পড়ে, ধন সম্পদের পিছনে পড়ে আমরা আল্লাহর কথা ভুলে যাই। ঠিক আছে, তাহলে এটা কি হবে? আর এটা যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। সো আমাদেরকে দুনিয়ার বাস্তবতার অনুধাবন করা দরকার, যে দুনিয়াটা কতটুকু, যেটা নিয়ে আমরা বললাম। আমরা যদি এটা অনুধাবন করি, আমাদের জন্য এই ইমান রক্ষা করাটা আমাদের জন্য সহজ হবে। এবং দেখেন আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে জানাইছেন, যে যে মানুষের জীবনটা হচ্ছে এরকম, যে সমুদ্রের মধ্যে কেউ যদি একটা সুই ঢুকায় দেয়, ওই সুইয়ের মধ্যে যতটুকু পানি লেগে থাকবে, সেই পানিটুকু হচ্ছে তার দুনিয়ার জীবন। আর বাকি পানি যা আছে, এই পুরো পানিটা হচ্ছে সমুদ্রের পানিটা হচ্ছে আখিরাতের জীবন। তাহলে সেই আখিরাতের জীবনের এই শুয়ে লেগে থাকা পানিটা কতটুকু, এতটুকু জীবনের জন্য আমরা কত কিছু করতেছি, সারাদিন কত কাজ করি, কিন্তু আখিরাতের জীবনের জন্য আমরা কত সময় ব্যয় করি। 24 ঘন্টার মধ্যে আপনি দেখেন, দুনিয়ার জীবনে খাওয়া পড়ার জন্য আমরা কত সময় ব্যয় করি। আর আখেরাতে যেই সময়টা আপনার শুরু আছে শেষ নাই, সেই জীবনটার জন্য আমরা কি করি? তাহলে সেইটা আমাদের যদি আমরা ফিল করি, তখন আমাদের ইমান রক্ষা করা গুলা সহজ হবে। এবং দেখেন আমাদের আল্লাহর সাথে সম্পর্ক কতটুকু, আমরা সারাদিন কতটুকু আল্লাহর সাথে কথা বলি, আল্লাহর কথাটাকে বুঝি। তো সেটা বুঝার উপায় কি? যদি আমরা তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করি, কোরআনের অনুবাদ পড়ি, যে কি পড়তেছি, আল্লাহ কি বলতেছেন আমাদেরকে, তার তাফসীর ব্যাখ্যাটা কি, আল্লাহ কেন এই কথাটা এখানে বললেন, তাদাব্বুর করি, সেটা আমার জন্য কিরকম, এটার উপলব্ধি করি, এবং তাফাক্কুর, এবং এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ, যে এটা কেন এখানে এইভাবে কেন বললেন, এইভাবে না বলে ওইভাবে বললেন না কেন, এই জিনিসগুলো নিজে নিজে চিন্তা গবেষণা করা, আলেমদের কথা শোনা। তাইলে কি হবে? আল্লাহর সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি হবে, এবং আল্লাহ আপনাকে কি করবেন, গাইড করবেন। আর আল্লাহ গাইড করতে চান আখেরাতের দিকে, ইমানের দিকে। আর সেই জন্য আপনার এই দুনিয়ার ফিতনা থেকে তখন বাঁচাটা সহজ হবে। তাহলে কি হবে? তার সাথে সাথে সালাত, টাইমলি নামাজগুলো পড়া, এবং দোয়া, যে আল্লাহর কাছে আল্লাহই পারেন আমাদের ইমান রক্ষা করতে। কারণ আমরা যদি হেদায়েতের মধ্যে না থাকি, তাহলে কি হবে? গোমরাহি হয়ে যাব। আর হেদায়েত আল্লাহর হাতে, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, সবসময় দোয়ার হালতে থাকা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অধ্যয়ন করা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার জীবন যাপন করছেন, সাহাবারা কিভাবে জীবন যাপন করছেন, তারা কিভাবে দিনটাকে বুঝতেন, তারা কিভাবে ইমানটাকে বুঝতেন, হ্যাঁ, তারা দুনিয়ার ফিতনাগুলোকে কিভাবে দেখছেন। তো এই জিনিসগুলো একটু চিন্তা ভাবনা করা, এবং আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলো আগামী 2-3টা ক্লাসে আলাপ করব, যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবারা তাদের ঈমান বৃদ্ধি করতেন এবং ঈমানকে রক্ষা করতেন, ইনশাআল্লাহ তাআলা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো আল্লাহ, আমরা যা শুনলাম তা থেকে, যে দুনিয়ার জীবনে আমাদের, দুনিয়ার জীবনকে আখিরাতের তুলনায় কত অল্প, এই মাতাল গুরুর আমাদের আশপাশে সেই দুনিয়ার যেই কালো চশমা, সেই কালো চশমা থেকে আমাদের রক্ষা করতে হবে নিজেদেরকে। কারণ আদারওয়াইজ আমরা কি মাতাল গুরুর মধ্যে পড়ে যাব, যে যে একটা ফাঁদের মধ্যে, যে ঘুরতে থাকবো, শুধু ঘুরতে থাকবো, যে যেখানে একটা মাজুনি,
যাকে আরবরা মাতা বলে। তাইলে দেখেন এই দুনিয়াটাকে আল্লাহ মাতা বলছেন, তাহলে এই দুনিয়াটা আমাদের জন্য প্রয়োজন আখেরাতের জন্য। সেই আখেরাতের জীবনটাকে যাতে আসলে সত্যিকার জীবন বানাইতে পারি, যেটাকে আল্লাহ সত্যিকার জীবন বলছেন। আর এই দুনিয়ার জীবনটাকেও জীবন, কিন্তু সেই জীবনটা আখেরাতের জন্য যাতে হয়, সেই তৌফিক দান করুক। আজকে আমরা এখানেই শেষ করতেছি। যা শুনলাম তা আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক, এবং আমাদের ঈমান বৃদ্ধি করুক, এবং দুনিয়ার ফিতনা থেকে আমাদের ঈমানকে রক্ষা করুক। এবং আপনার অল্প কয়েকটা দিন আছে, এই সময়টাকে আমরা খুব গুরুত্ব দিই, বেশি বেশি আমল করার চেষ্টা করি, এবং আমাদের ঈমান রক্ষা করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সুবহানাকাল্লাহ বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।